আজ ঐতিহাসিক 1 মে দিবস। তো আজকে হচ্ছে সারা বিশ্বে শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় আজকের এই দিনটি। এবং আজকের এই দিনটি উপলক্ষে সারা বিশ্বে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া হয়, যে শ্রমিকরা যাতে তাদের শ্রমের মূল্য পায়, শ্রমিকরা যাতে করে তাদের ন্যায্য অধিকার পায়। এজন্য শ্রমিক দিবস উপলক্ষে অর্থাৎ মে দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হাতে নেওয়া হয়। তো সারা বিশ্বে এই প্রোগ্রাম হাতে নিয়ে শ্রমিকদেরকে এতটুকু বোঝানো হয় যে আমরা আসলে তোমাদের জন্য অনেক চিন্তা ভাবনা করি, তোমাদের জন্য অনেক আমরা কাজ করি, তোমাদের উন্নয়নের জন্য আমরা কাজ করি। কিন্তু আসলে সেই শ্রমিকদের কি আসলে উন্নয়ন হয়েছে? শ্রমিকরা আসলে কি তাদের যথাযথ মূল্যায়ন পায়? দেখবেন যে কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা প্রোগ্রামে যদি কোনো শ্রমজীবী মানুষ যায়, কোনো একজন নিম্ন আয়ের মানুষ সেখানে যায়, তাকে কেউ কি কখনো চেয়ারে বসতে দেয়? কিংবা তাকে কখনো ন্যূনতম সম্মানটুকু করে, শ্রদ্ধাটুকু করে? আসলে করে না। তারা আসলে তখন নাক ছিটকায় যে তুমি কেন এখানে আসছো, এই তুমি এখান থেকে সরে দাঁড়াও, কিংবা তুমি এই চেয়ারটা ছেড়ে দাও, আমার এখানে এই ভাই বসবে, অমুক ভাই বসবে, তমুক ভাই বসবে, অমুক জন বসবে। মানে অমুক ভাইয়ের তমুক ভাইয়ের দাম আছে, কিন্তু শ্রমজীবী মানুষটাকে আমরা কখনো দাম দিতে জানি না। অথচ প্রতি বছরেই আমরা কিন্তু সেই শ্রমিকদেরকে এই 1 মে আসলেই আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা তোমাদেরকে যথাযথ সম্মান দিতে জানি, আমরা তোমাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করি। বিভিন্ন ধরনের দেখবেন যে সংগঠন আছে, শ্রমিকদের নাম করে সংগঠন করা হয়, শ্রমিকদের নামে চাঁদা তোলা হয় যে শ্রমিকদের উন্নয়নের জন্য এই চাঁদা করা হয়েছে। কিন্তু আসলে আদৌ সেই চাঁদার টাকা শ্রমিকদের উন্নয়নের কাজে ব্যয় করা হয় না। এটা ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন যে সেই চাঁদার টাকা যারা তোলে, যারা এটার সাথে সংশ্লিষ্ট, তো তাদের পকেটেই কিন্তু, তাদের পকেটে এবং তাদের পেটেই কিন্তু এই টাকা চলে যায়। শ্রমিকরা যদি কোনো বিপদে পড়ে, কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়, কোনো ধরনের দুর্ঘটনার শিকার হয়, তখন কিন্তু শ্রমিকরা সেই ফান্ড থেকে বিন্দু পরিমাণ সহায়তা পায় না। তখন ওই শ্রমিকদেরকে অন্যান্য শ্রমিক ভাইয়ের কাছে হাত পেতে পেতে সাহায্য নিয়ে নিয়ে সেই সংকটের মোকাবেলা করতে হয়। তাহলে যে আপনি শ্রমিকদের নামে এত সংগঠন খুললেন, রাস্তাঘাটে চাঁদা তোলেন, কিংবা বিভিন্ন ধরনের চাঁদা করেন, সঞ্চয় করেন, সেটা কিন্তু আসলে শ্রমিকদের যথাযথ সময়ে কিংবা শ্রমিকদের সংকটের সময়ে বিন্দু পরিমাণ কাজে আসে না। তো সর্বোপরি এটাই বলবো যে সারা বিশ্বে আমরা যেন আজকের এই দিনটার মাধ্যমে এতটুকু কমিটমেন্ট করতে পারি যে শ্রমিকদের জন্য আমরা ন্যায্য সম্মানটুকু দিতে পারি, শ্রমিকদের জন্য আমরা তাদের ন্যায্য যে পাওনা, ন্যায্য যে মজুরিটুকু যেন আমরা দিতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও।